Well, my friends, এই কেসটি সিলেকশন করলাম পালস ফর এ সাবঅ্যাকিউট ডায়রিয়া, কারণ 6 মাস ধরে এই ভদ্রলোক এজড অ্যাবাউট 51 ইয়ার্স, 51 বছর বয়সে ভদ্রলোক লাস্ট 6 মাস ধরে ডায়রিয়ায় ভুগছে। সে ক্রনিক না হোক, সাবঅ্যাকিউট তো বটেই। 6 মাস ধরে শক্ত পায়খানা হচ্ছে না, প্রত্যেক দিনই 3-4 বার করে পাতলা পায়খানা হচ্ছে, অ্যাজ লুজ অ্যাজ ওয়াটারে। নদিয়া জেলার অনেক দূর থেকে এসেছেন, লোকাল ডাক্তার অনেককে দেখিয়েছেন, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তাই আমার কাছে নিয়ে এসেছে আমাদের ডাক্তার সুকল্যাণ। সুকল্যাণ কি ওখানে প্র্যাকটিস করো? কৃষ্ণনগরে প্র্যাকটিস করো। তো ডক্টর সুকল্যাণ রোগীটাকে নিয়ে এসেছে। মাই প্রেসক্রিপশন ইজ ভেরি ইজি, অ্যাজ আই হ্যাভ ফাউন্ড দ্য সিলেক্টিভ মেডিসিন ইজ পালস। কারণ নাম্বার 1, পালস ইজ এ মেডিসিন অ্যাক্টস ওভার দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার। ডায়রিয়া, কনস্টিপেশন কম, ডায়রিয়া বেশি, তো সেটা কভার করলো। তার উপরে তো আর হোমিওপ্যাথি ডাক্তার আমি ওষুধ দেবো না। পালসিটার অন্য সিমটমও দেখবো, পেয়েছি, কিন্তু এটাও বলে রাখলাম যে আমি ফিয়ার্স অফ অ্যাকশনটা পেলাম। নাম্বার 2, পালস কেন? তার কারণ আমাকে তো রোগীকে দেখতে হবে, ডায়রিয়াটা শুধু দেখবো না। ডায়রিয়ার কোনো পিকুলার সিমটম থাকলে সেটা নেবো। এনার ডায়রিয়ার কোনো পিকুলার সিমটম কিছু নেই। সকালের দিকে বাড়লে আমরা পডোফাইলাম, ন্যাট্রাম সাল্প এসব যেমন ভাবতে পারি, সন্ধ্যের দিকে বাড়লে পালসেটিলা এসব ভাবতে পারি, কিন্তু এনার সন্ধ্যার দিকেও বাড়ে না, তবু পালসেটিলা দিচ্ছি। না বাড়লে কী করব? সন্ধ্যের দিকে বাড়লে সেটা তো ডায়রিয়ার একটা পার্টিকুলার সিমটম। আমার তো অ্যাজ এ হোল মেন সিমটমগুলো দরকার, তা মেন সিমটম পালসেটিলা কভার করছে। সন্ধ্যের দিকে না বাড়লে না বাড়বে, পেলে ভালো, না পেলে কি বসে থাকবো? সো জেনারেল সিমটম পেয়ে গেলাম। থার্স্টলেস, ভদ্রলোকের তো একটা ডিহাইড্রেশন হচ্ছে, আফটার অল রোজ ডায়রিয়া হচ্ছে, সেখানে শরীরে জলের চাহিদা হবে, কিন্তু ওনার থার্স্টলেস, পিপাসা কম, নেই বলতে গেলে। আর কি পেলাম? পালসেটিলার মাইল্ড টেম্পারামেন্ট, রাগ ওনার খুব একটা কিছু নেই, কথাবার্তায় বুঝলাম এবং নিজেও বললেন রাগ জিনিসটা খুব একটা নেই। এই দুটোই তো পালস কভার করে গেল, থার্স্টলেসনেস, মাইল্ড টেম্পারামেন্ট। আর 3 নম্বর পেলাম the medicine acts over the gastrointestinal symptoms, diarrhea. আর হট পেশেন্ট পেয়েছি। পালসেটিলা সাধারণত হট পেশেন্ট হয়, অনেকে বলে চিলি, অনেকে বলে হট, কিন্তু অ্যাকচুয়ালি হট, কারণ সে দরজা জানলা খোলামেলা পছন্দ করে। তাহলে এছাড়া আর কোনো ওষুধের সিমটম আমি তো পাচ্ছি না। আমি যা পাবো, অনেকে বলে কিছুই পেলাম না, সেটা বাজে কথা। আমি তো কিছু না কিছু পাবো, যা পাবো তার উপরে আমাকে বিচার বিবেচনা করতে হবে। আমি দেখলাম লোকটার মাইল্ড টেম্পারামেন্ট, রাগ কম। আমি দেখলাম থার্স্টলেস, পিপাসা নেই। আর কি দেখলাম? আর একটা পিকুলার সিমটম পেলাম, ওনার পেটের মধ্যে হড় আর গড় শব্দ হয়, রাম্বলিং গার্গলিং সাউন্ড। সাধারণত গ্যাস হলে এটা হয়, এর একমাত্র কারণ গ্যাস রোল করে, ইন্টেস্টিনের ভিতরে গ্যাসটা রোল করে, তাই এই অডিবল সাউন্ড বা রাম্বলিং সাউন্ড বা গার্গলিং সাউন্ড দাও হয়। কিন্তু এইটা তো মোটামুটি গ্যাস হলে হবে, কিন্তু এর একটা আনকমন সিমটম উনি দিয়েছেন, যে অ্যাবডোমেন রাম্বলিং গার্গলিং সাউন্ড হোয়েন লাইং অন লেফট সাইড, বাঁ দিকে চেপেছিল বাড়ে। আমরা রেপার্টরি খুঁজলাম এই পিকুলার সিমটম, অ্যাবডোমেন রাম্বলিং লাইং আফটার। তাহলে আমাদের দেখতে হবে রাম্বলিং লাইং আফটার, লাইং অ্যাগ্রাভেটস। আমরা পালসেটিলার নামগন্ধ পেলাম না। ফসফরিক অ্যাসিড আছে, পালসেটিলা নেই। আর ওনার লেফট সাইডে বাড়ে, লেফট সাইড দেখলাম লাইং লেফট সাইড গ্লোনোইন তো অন্য সিমটম নেই, মাথা ব্যথা নেই, মেমোরি উইক নেই, হেডের কনজেশন নেই, গ্লোনোইন ডায়রিয়ার উপরেও অত কাজ নেই। তো ওখানে একটা কী কোত্থেকে ঢুকে গেছে, কেন সাহেব কোথায় কার কী পেয়েছেন দিয়েছেন, অন্য সিমটম মিললে তো দেবো। রেপার্টরি মানে এই না যে রেপার্টরিতে কিছু একটা থাকলেই দিতে হবে।
আমাকে অন্য সিমটম কভার করতে হবে। তো সুতরাং ওর কোনো দাম নেই, কিন্তু আমি সঙ্গে সঙ্গে জেনারেল সিমটমটা দেখার চেষ্টা করবো, রুব্রিক ইন জেনারেল। যেমন এই অ্যাবডোমেনের রাম্বলিং আমি বের করেছিলাম। রেপার্টরি কী দেখতে হয়? রেপার্টরিতে দেখতে হয় এইভাবে যে অ্যাবডোমেন রাম্বলিং এই যে রাম্বলিং, এই যে রাম্বলিং আমি পার্টিকুলার সিমটম পেলাম না, লাইং অন লেফট সাইড, লাইং লেফট সাইড পেলাম না, কিন্তু আমি ইন জেনারেল দেখবো যে রাম্বলিং কভার করে কিনা পালসিটিলা। রাম্বলিং ড্রাগস ইন জেনারেল যেটা প্রথমে থাকে সেখানে দেখলাম পালসিটিলা ফার্স্ট গ্রেডে আছে। তো পেটে হর গড়গড় করলে পালসিটিলা ফার্স্ট গ্রেড, এটা কভার হলো। তাহলে আমি রাম্বলিং সাউন্ড পার্টিকুলার পেলাম না, কিন্তু রাম্বলিং সাউন্ড পেলাম, থার্স্টলেস পেলাম, মাইল্ড টেম্পারামেন্ট পেলাম। আর জিভ দেখতে গিয়ে দেখি পালসিটিলার জিভটা আছে কিনা, টাং ড্রাই আছে কিনা দেখতে গেলাম, দেখলাম যে খুব একটা ড্রাই নেই, কিন্তু আমি দুবার তিনবার ভালো করে দেখলাম যে পোস্টিরিয়ার পার্ট ইজ কোটেড, ইয়েলোইশ, একটু ইয়েলোইশ কোটেড আছে। তো পালসিটিলা সব ডিসচার্জ একটু ইয়েলোইশ হয়, এবং টাঙের পোস্টিরিয়ার পার্টটা ইয়েলোইশ কিনা দেখার জন্য আমি রেফারেন্স বই খুললাম, আমি রেফারেন্স হেয়ারিং গাইডেন্স খুললাম যে টাং সিমটম দেখি। হ্যাঁ, পেলাম টাং হোয়াইট আর ইয়েলো কোটেড, একটু ইয়েলো থাকে, ওনার একটু ইয়েলো আছে, তো এটাও পেলাম। এইগুলোর উপর অত জোর দিলাম না, জোর দিলাম থার্স্টলেস অ্যান্ড মাইল্ড টেম্পারামেন্ট অ্যান্ড ডায়রিয়া কন্টিনিউইং। হামের পর থেকে হলে পালসিটিলা কাজ করে। কোনো ফ্রাইড ফুড খেয়েছিল কিনা রোগী মনে করতে পারছে না, না পেলে তো জানার কিছু নেই, হয়তো হতেও পারে। রাগ কীরকম বললেন? রাগ নেই। পিপাসা কেমন? তাহলে আমি দুটো জেনারেল সিমটমকে ভেরিফাই করে দিলাম, একটা মেন্টাল জেনারেল, একটা ফিজিক্যাল জেনারেল। আর প্যাথোলজিক্যাল সিমটম, দ্য পালসিটিলা অলসো কাভার্স gastrointestinal disorders and diarrhea. So let's prescribe Pulsatilla in 50 millimolar scale of potencies 1 to 5 with the direction thrice in a day, morning, noon and evening, and let's see the result, my friends. And this is the art of prescribing, this is art of correction of symptomatology, and chosen a homeopathic medicine for proper curing purpose. Let's see the result. I shall share with the case, my friends. Please remember this video.